সামনে মাধ্যমিক পরীক্ষা, তাই যদি টেনশান হয় যে কি পারবে কি পারবে না, আমি একটা উপায় বলতে পারি, যেটা হচ্ছে ইতিহাস ভূগোল বাংলাতে প্রচুর শর্ট কোশ্চেন হয়। দেখো, এখন সবাইকার কাছে সহায়িকা আছে। সহায়িকায় যে ইতিহাস ভূগোল সহায়িকা আছে সেইগুলোর থেকে যত শর্ট কোশ্চেনগুলো আছে, মানে এমসিকিউ, শূন্যস্থান পূরণ, ম্যাচিং, যা কিছু আছে শর্ট কোশ্চেনগুলো সব ভালো করে দেখে যাবে। এবং চ্যাপ্টার ওয়াইজ শর্ট কোশ্চেনগুলো 1 নম্বর 2 নম্বরগুলো খুব ভালো করে দেখে যাবে। সহায়িকা কিনেছে যখন, সহায়িকাতে তো কাজে লাগাতেই হবে। তা সেগুলো যদি খুব ভালো করে দেখে যাও, তাহলে কিন্তু কোশ্চেনের অনেকটাই তোমার প্রায় প্রতিদিনই যদি একদিন ইতিহাসেরটা দেখলে, দুটো চ্যাপ্টার, ভূগোলেরও দুটো চ্যাপ্টার দেখলে, এখন তো সামনে পরীক্ষা এসে গেছে, সুতরাং 2-3টে করে বেশি বেশি করে চ্যাপ্টার দেখতে হবে। দেখতে থাকো এবং প্রতিদিন দেখো, দেখতে দেখতে দেখবে ওই শর্ট কোশ্চেনগুলো জিকের মতন করে মুখস্থ হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর গদ্য পদ্য রেগুলার একবার করে চোখ বোলাও, রেগুলার প্রতিদিন একবার করে গদ্য পদ্য, নাটক এবং ব্যাকরণের টপিকগুলো, মানে কারক, সমাস, বাক্য, বাচ্য, ব্যাকরণটা বইটা নিয়ে চোখ বোলাও। তাহলে দেখবে সমস্ত, বিশেষ করে উদাহরণ দিয়ে মনে রাখবে। মানে কর্তৃকারক কাকে বলে সেটা মনে রাখার থেকে জরুরি কর্তৃকারকের পাশে উদাহরণ লিখে রাখো, ঠিক আছে? কর্মকারকের পাশে উদাহরণ লিখে রাখো, করণকারকের পাশে উদাহরণ লিখে রাখো। সেরকম সমাসগুলোর পাশে পাশে উদাহরণগুলো লিখে রাখো। উদাহরণ দিয়ে, আমি বলি কাকে বলে মুখস্থ করার থেকে উদাহরণ দিয়ে মুখস্থ করো, মনে রাখো। উদাহরণগুলো যদি তোমার মনে থাকে তাহলে দেখবে সহজেই মনে থাকবে, ঠিক আছে? তাহলে তোমার মাথায় এসে যাবে ও এটার উদাহরণ, তা সুতরাং এটাই কাকে বলে হবে, নিজেই কাকে বলে সংজ্ঞাটা বানিয়ে নিতে পারবে, ঠিক আছে? আশা করছি এই টিক্স সকলের উপকারে লাগবে।